তোমরা কি জানো ওই ইয়াতীম বাচ্চাটা কাঁদে কেন? কাঁদে কেন? ফেরেশতারা বলে, আল্লাহ, আমাদের জানা নাই কি কারণে বাচ্চাটা কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো জানি, তারপরও তোমাদেরকে জিজ্ঞাসা করে সাক্ষী বানালাম। জেনে রাখো, দুনিয়ার কোন ইয়াতীমের উপর যদি কেউ অন্যায়ভাবে পিটনি দেয়, প্রহার করে, চোখে পানি বের করে দেয়, আমি আল্লাহ তাআলা তার জাহান্নাম ছাড়া কোনো জায়গা দিব না। এইটাও শুনে রাখো, কোন মানুষ যদি ইয়াতীমদের দায়িত্ব নিয়ে নেয়, খাবার দিয়ে, পোশাক দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের অভিভাবক হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া আমার উপর অপরিহার্য হয়ে যায়। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইয়াতীমের নাম কি বলুন তো? সবচেয়ে শ্রেষ্ঠতম ইয়াতীম, সবচেয়ে বড়, সম্মানী, ইজ্জতওয়ালা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরে সবচেয়ে দামি মানুষ, তিনি কে? জন্মের আগে বাবা দেখছেন? জন্ম নেই, দেখবেন কেমনে? জন্মের পরে দেখছেন? জন্মের পরে বাবা নাই। তার চাইতে বড় ইয়াতীম পৃথিবীতে আর কে হইতে পারে? এই জন্য পৃথিবীর যত ইয়াতীমরা আছে, সব ইয়াতীমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় বন্ধু। আসুন আমরা এই ইয়াতীম সম্পর্কে একটু আলোচনা শুনি। কোরআনুল কারীমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, وَيَسْأَلُونَكَ عَنِ الْيَتَامَى। নবী গো, ইয়াতীম সম্পর্কে আপনাকে আমার বান্দারা জিজ্ঞাসা করে, আপনি তাদেরকে সুন্দর একটা জবাব দিয়ে দেন। মুহতারাম ভাইরা, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, তিনারা অহেতুক বনি ইসরাইলদের মতো প্রশ্ন করতেন না। কি বুঝলেন? প্রশ্ন করা ভালো কাজ, কিন্তু অহেতুক প্রশ্ন করে হুজুরের ইলম কত দূর আছে এটা মাপা, এর চাইতে জঘন্যতম অপরাধ আর কিছু নাই। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। প্রশ্ন করো আলেমদের কাছে ওই বিষয় যেটা তোমার জানা নাই। নাকি বলা হলো যেটা জানা আছে এটা প্রশ্ন করো? যেটা জানা আছে অহেতুক প্রশ্ন করার কোনো প্রয়োজন নাই। এই আয়াত আল্লাহ তাআলা দুইবার বলেছেন, সূরা নাহল, সূরাতুল আম্বিয়া, দুইবার আল্লাহ বলেছেন ফাসআলু আহলা যিকির, আই আহলাল আলিম। জিকির আর কোরআনের আরেকটা নাম। কোরআনওয়ালা যারা আলিম, তাদের কাছে প্রশ্ন করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হুসনুস সওয়াল নিসফুল ইলম। ভালো ভালো প্রশ্ন করলে মানুষের জ্ঞান বেড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়তের পর থেকে নিয়ে তার মৃত্যুবরণ করা পর্যন্ত এই 23 বছরে শুধুমাত্র প্রয়োজন মোতাবেক প্রশ্ন করেছেন, যা কোরআনে রেকর্ড হয়েছে, মাত্র 16টা প্রশ্ন করেছেন। মাত্র কয়টা? তার মধ্যে একটা হলো ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা। নবী গো, আপনাকে ইয়াতীম সম্পর্কে প্রশ্ন করা হলে আপনি এদেরকে জবাব দিন। তাহলে এইরকম কোরআনে আরো আছে, ইয়াসআলুনাকা আনির রূহ। রূহ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করা হলে আপনি বলুন। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির। জুয়া খেলা, মদ, এই সম্পর্কে প্রশ্ন করলে আপনি উত্তর দিন। ইয়াসআলুনাকা আনিল মাহিল। মেন্স সম্পর্কে আপনাকে প্রশ্ন করলে আপনি জবাব দিন। এরকম আয়াত কতটি আছে? সর্বমোট 16টি জায়গা, যেখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছিলেন। মাত্র 16টা জায়গা। এই ইলমটা পাইলেন কিনা যে নবীজি ওয়াহিতুক সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন না?
প্রয়োজন হইলে প্রশ্ন করবেন, আপনারাও প্রশ্ন করবেন। তবে প্রয়োজন না হলে প্রয়োজন নেই, প্রয়োজন হলে আদবের সাথে প্রশ্ন করতে পারেন। মহতারাম বন্ধুগণ, ইয়াতিম কাকে বলা হয়? সাধারণত যার বাবা নাই, মা থাকলেও মা সন্তানের তেমন কিছুই করতে পারে না, পারলেও যথার্থ হয় না। কথা ঠিক কিনা বলেন? বাবারা যতদিন থাকে মাথার ছাতা হিসাবে সন্তানের ছেলে মেয়ের আর যেন কিছুই প্রয়োজন হয় না। একটা বাবা থাকলেই ওই বাবাই যেন সন্তানের জন্য সব কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। নবীজিকে জবাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বললেন, قُلْ إِصْلَاحٌ لَهُمْ خَيْرٌ। এখন নবী তিনি জবাব দিচ্ছেন, কুল, হে রাসূল আপনি বলুন, ইসলাহুল লাহুম খাইর, ইয়াতিমদের জন্য পৃথক সুব্যবস্থা করতে পারলে এটা খুবই উত্তম হয়। ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, যদি তাদেরকে একে অন্নভুক্ত করে নাও, তোমাদের রান্না বাড়ার ওই হাঁড়িতে এক হাঁড়ির মধ্যে যদি তাদের জায়গা দাও, ফাইখওয়ানুকুম, সে তো তোমাদেরই ভাই, তার মানে বেইনসাফি করো না। ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে অন্যায়কারী আর কে ন্যায়সঙ্গতভাবে ভালো আচরণ করছে এটা আমি খুব আল্লাহ তাআলা ভালো জানি। আল্লাহ জানি কি জানে না? ওয়ালাউ শাআ আল্লাহু লাআনাতাকুম, আমি আল্লাহ তাআলা চাইলে তোমাদের জন্য কঠিনতম পরিবেশ দিতে পারতাম। কি বলে, তোমরা রান্না করবে আলাদা, তোমাদের বাড়িতে ভাইস্তে ভাতিজা ভাইগনা যে ইয়াতিমটা আছে ওর রান্না করবে আলাদা, তাহলে পরিবেশ ডবল রান্না করা কষ্ট হতো কি না? তা আল্লাহ বলছে আমি চাইলে এরকম করতে পারতাম, আমি কিন্তু আল্লাহ এটা করি নাই। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা পরাক্রমশালী প্রজ্ঞাময়, আমি আল্লাহ তাআলা অসীম ক্ষমতার মালিক, আমি যাহা ইচ্ছা তাহা করতে পারি, আমার জ্ঞানের শুরু আছে শেষ নাই, আমি অনেক কিছু করতে পারি। আল্লাহ তার ক্ষমতার এটা মানুষকে জানালেন, আমি অনেক কিছু করতে পারি। ক্ষমতা তোমার আছে বিধায়ী ইয়াতিমের সাথে দুর্ব্যবহার করবা এটা মনে করো না, তোমার উপরও আরেকজন শক্তিওয়ালা রব আছেন, তিনি তোমাকে শায়েস্তা করবেন। কেবলমাত্র একটা আয়াত আপনাদেরকে শোনালাম তরজমা। এই আয়াতটা নাজিল হওয়ার পিছনে আর একটা আয়াত আছে, না হইলে আগে এতদিন ধরে কেউ সাহাবা ইকরাম নবীকে প্রশ্ন করলো না ইয়াতিমদের সম্পর্কে, আপনি বলুন এটা হঠাৎ প্রশ্ন করলো কেন? তা আগেও তো ইয়াতিম ছিল নাকি ছিল না? হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত কি ইয়াতিম পৃথিবীতে ছিল না? তখন কি হতো? বাবা মারা গেছে, এক ভাই মারা গেছে, আর এক ভাই, ওই ভাইয়ের ছেলে মেয়েগুলি তার সম্পত্তি সহ, ভাইয়ের বড় ভাই মনে করেন মারা গেছে, ছোট ভাই ওই ভাইয়ের সম্পত্তি সহ ছেলেটা নিয়ে একই সাথে থাকতো, কে কার সম্পত্তি খাইতেছে দেখতেছে, এগুলোর কোনো খবর ছিল না। কিন্তু এটা করতে গিয়ে ইয়াতিমদের উপর জুলুম অত্যাচার হয়ে যেত। এক সময় জুলুম না, অপ্রাপ্তবয়স্ক থাকার কারণে, ছোট্ট থাকার কারণে চাচারা কিছু বলতে পারে নাই। যখন বাচ্চাটা বড় হয়েছে তখন দেখে ওর জান ছাড়া ওর মাল কিছুই নাই। কেন? কয় চাচার অন্য ছেলেদের গাড়ি বাড়ি সব আছে, আমার নাই কেন? আমার বাবারও তো ছিল। বলে তোমার বাবারটা যা ছিল তোমারে মানুষ করতে খরচ করে ফেলেছি। চাচা এই কথা বলিয়া কাটিয়ে দেয় আর সব সম্পত্তি কুক্ষিত করে নিজের নামে, নিজের ছেলে মেয়ের নামে করে। কথা ঠিক কিনা বলেন? মহতারাম বন্ধুগণ, এ বিষয়ের উপরে সূরাতুল আনআমের মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনআমের 152তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহু
অনুরূপী আরেকটি আয়াতে সূরা বানী ইসরাঈলের 34তম আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده। তোমরা ইয়াতিমদের মালের কাছে যেও না। ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, ইয়াতিমদের মালের কাছেও তোমরা যেও না। হিয়া আহসানু হাত্তা ইয়াবলুগা আশুদ্দা, যতক্ষণ পর্যন্ত ওই ইয়াতিম ছেলেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে প্রাপ্তবয়স্ক না হয় তাদের মালের কাছে তোমরা যেও না। শুধু এ দুটি আয়াতই বললাম তা না, সূরা নিসার 10তম আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, এখানে আরো মারাত্মক। إن الذين يأكلون أموال اليتامى ظلما إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খবরদার ইয়াতিমদের মালকে অন্যায়ভাবে জুলমান, অন্যায়ভাবে তোমরা খেয়ে ফেলো না। এখন বলে যদি কেউ খাও, ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, ঠিক যেন জাহান্নামের আগুন দিয়ে পেটটাকে ভরে নিয়েছো। ওয়াসায়াসলাউনা সাঈরা, খুব দ্রুত সময়ের মধ্যে তোমাকে জাহান্নামের অতল তলদেশে পাঠানো হবে। খুব সহজ আয়াত না কঠিন আয়াত? কঠিন এক আয়াত। এই আয়াতটা নাজিল হওয়ার পর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যাহারা আল্লাহকে ভয় করতেন অথচ তাদের বাড়িতে ইয়াতিম ভাস্তি আছে, ছোট বড়, ইয়াতিমের মাল খেও না, আল্লাহ তো নিষেধ করে দিল। এখন এরা করলো কি, ওই ইয়াতিমদেরকে আলাদা করে দিল সম্পত্তি সহ, বলে তোমরা তোমাদের মতো, আমরা আমাদের মতো থাকবো আমাদের বাড়িতে, তবে আলাদা। আচ্ছা বলেন তো, এর যার মা নাই, যার বাপ নাই, এরা রান্না বাড়া করবে কেমনি? আর এরা ভালো মন্দ বুঝবে কেমনি? আর যদি ছোট শিশু হয় তো এ তো আরো মুসিবত, এ তো বুঝি না দুনিয়াতে। তাতে হলো কি, আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে, ব্লাড কানেকশন থাকার কারণে যে পৃথক করে দিল সেই সাহাবীও কষ্ট পায়, যারে আলাদা করলো এও বড় বিপদের মধ্যে পড়ে যায়। পরিবেশটা জটিল হলো কি না? আবার আলাদা করে দেওয়ার কারণে রান্নাও ডবল ডবল। আবার শিশু বাচ্চাকে যখন খাবার খাওয়াইতে যায়, খাওয়ানোর সময় অল্প কিছু বেঁচে গেলে মা খেয়ে নাই না ফেলে দেয়, খাই তো নেই সাধারণত। এখন আল্লাহ তো নিষেধ করছে, এখন আর ওই ইয়াতিমরে যে খাওয়ায়, নারী হোক আর পুরুষ হোক, সে আর খায় না, পুরোটাই ফেলে দেয়। ইয়াতিম যা পারলো খাইলো, না পারলে ফেলে দেয়। অপচয় হচ্ছে কিনা বলে জটিল বিষয়। এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, যারা ইয়াতিম লালন পালন করতেন, নবীজির কাছে গিয়ে হাজির হলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা, ইয়াতিম সম্পর্কে আপনার কাছে আমাদের প্রশ্ন। কুল, হে রাসূল, আপনাকে জিজ্ঞাসা করলে আপনি বলুন, ইসলাহুল লাহুম খাইর, তাদের পৃথক ব্যবস্থা দিতে পারলে খুবই উত্তম। তো উত্তম হবে তখন যখন প্রাপ্তবয়স্ক হবে, কিন্তু এখন শিশু বাচ্চা হইলে তো তার কেউ নাই। বলে ওকে আলাদা করাটা জরুরি নয়, ওয়াইন তুখালিতুহুম ফাইখানুকুম, চাইলে তাদেরকে তোমাদের একই রান্না বাড়ার সাথে নিতে পারো, তবে খবরদার, আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ, আমি আল্লাহ খুব ভালো জানি তোমরা রান্না বাড়ার অজুহাত দিয়া তারটা বেশি খেয়ে ফেলছো, নাকি তার প্রয়োজন মতো তার সম্পদ থেকে খরচ করছো। তবে হ্যাঁ, রান্নাবাড়া করে রান্নাবাড়া খাওয়ানোর সময় মাল ইয়াতিমের হইলেও সে যদি সন্তুষ্ট চিত্তে তোমার মুখে একটু উঠায় দেয়, তুমি এটা খেতে পারো। দেখবেন শিশু বাচ্চাটা যখন আপনি খাওয়ান, তো ও আপনাকে অনুসরণ করে ও একটু উঠে আপনার মুখে দেয়। আপনি অনেক সময় খান, অনেক সময় বলে আব্বু তুমি খাও, বলেন কি না? এখন ইয়াতিমরা যখন দেয়, তো মাল, ইয়াতিমের মাল খাওয়া নিষেধ, তো সাহাবী আর খায় না। তো এই বাচ্চাটার মেমোরির মধ্যে ঝামেলা বাঁধে কিনা, কিরে আমার চাচাতো ভাইরা দিলে এরা খায়, আমি দিলে খায় না, তো আরো জটিল কষ্টের মধ্যে পড়ে। তা আল্লাহ তাআলা বলছেন যে কে কোন নিয়তে খাচ্ছ, এটা ফেলে দিতা অপচয় হতো,
তাকে খুশি করার জন্য প্রয়োজন মতো অল্প কিছু খাচ্ছ, নাকি এতিমের গাড়ি বাড়ি অট্টলিকে ব্যাংক ব্যালেন্স আছে সব বেচে বেচে নিচের অ্যাকাউন্টে জমা করছো? আমি আল্লাহ তা জানি। এতিমের মাল খাওয়ার অর্থ সব খাওয়া লাগবে তা না। আমি আপনিও খাই অল্প কিছু, আর অনেক অচিরেই অল্প কয়েকদিন আগের কিছু সালমান এফ রহমান সহ কিছু শয়তানগুলি এরাও হাজার লাখো কোটি কোটি সম্পদ এরাও খেয়ে ফেলেছে। আসলে মুখ আর পেট দেখায়নি, সব বিদেশের অ্যাকাউন্টে জমা রেখে খাইছে। খাওয়ার অর্থটা কি? মানে মুখ দিয়ে খাইতে হবে এমনটি না। খাওয়ার অর্থ শুধু খেতেই হবে এমনটি না, বরং নিজের অ্যাকাউন্টে জমা করে নেওয়াটাই তো খাওয়া। নিজের মিল্কিয়াতে আনা, নিজের ক্ষমতায় এটা এনে নেওয়া। মুহতারাম বন্ধুগণ, আল্লাহ তাআলা ইয়াতীমদের জন্য চমৎকার করে আয়াতগুলি নাজিল করে বলে দিলেন, খবরদার এদের সাথে দুর্ব্যবহার করো না, এদেরকে ভালোবাসো। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন মসজিদে নববীতে যাওয়ার জন্য কামরা থেকে বের হয়েছেন। রাস্তার মধ্যে মদিনার অলিতে গলিতে নবীজি মাঝে মাঝে একটু ঘোরাফেরাও করতেন। রাস্তার মধ্যে একজন সাহাবী যার নাম আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা, তার বাড়িতে একটা গোলাম ছিল। তার বাড়ির ইয়াতীম একটা যুবক, একটা সন্তান ছিল। এই ইয়াতীমটাকে কোনো কারণবশত লাঠি দিয়ে প্রহার করতেছিল। আল্লাহর নবী দূর থেকে দেখলেন আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু লাঠি দ্বারা প্রহার করতেছেন। আল্লাহর নবী একটু দ্রুত হেঁটে কাছে আসলেন, দেখতে পেলেন ইয়েতিম সন্তানটি চোখের পানি ছেড়ে কাঁদতেছেন। আর আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ধমকের উপর ধমক দিতেছেন। আল্লাহ নবী সামনে এসে বলছেন, আবু মাসউদ, আমি দেখতে পেলাম এই ইয়াতীম সন্তানটিকে তুমি প্রহার করতেছিলে, ঠিক? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই বলেছেন। আল্লাহ নবী বললেন, তুমি কেন মেরেছো তা আমি জানি না, তবে আমি জানতেও চাই না। তবে আমি শুধু এতটুকু বলে দিলাম, শুনে রাখো, এই ইয়াতীম সন্তানটির উপরে তোমার যে ক্ষমতা রয়েছে এর চাইতে বেশি ক্ষমতা তোমার আমার উপরে আমার আল্লাহ পাকের রয়েছে। কথা ঠিক কিনা ভাইরা? শুধু এতটুক বলে নবীজি মসজিদে নববীর দিকে আবার রওনা দিলেন। যেহেতু সাহাবীর ইমান আমার আপনার ইমান এক হবে ভাইরা। বিদ্যুতের আলো মোমবাতির আলো এক হবে, আর এই বিদ্যুৎ আর মোমবাতির আলো আর সূর্যের আলো এক হবে? আল্লাহু আকবার। সাহাবা ইকরাম এমন এক নূর, এমন এক আলোকময়, এমন এক সাহাবীর দল। নবীজি বলেন, আসহাবী কান্নুজুম, আমার এক একটা সাহাবী আকাশের তারকারাজি সমতুল্য। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যে কোনো সাহাবীকে ফলো করবে, ইকতাদাইতুম ইহতাদাইতুম, তোমরা যারই ফলো করবে তার দ্বারাই হিদায়েতের পথ পেয়ে যাবে। হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, নবীজি চলে যাওয়ার পর দিলের মধ্যে প্রচন্ড ভয় আর প্রকম্পন শুরু হয়ে গেল। হায় হায়, আমার নবী ব্যথা লইয়া চলে গেল। আসমানের মালিকের কথা স্মরণ করে দিয়েছেন। আমার ভাইরা হাতের লাঠিখানা ইয়াতীম সন্তানটার হাতে দিয়ে বলে, বাবা রে, আমি আমার শরীরটা পেতে দিলাম, যত পারবি ইচ্ছা মতো মারবি, আমি তোরে কোনো মায়ের দিব না, কোনো জবাব চাবো না, যত মন চাই প্রহার করবি, আমি জাহান্নামের আগুন সইতে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি আপনি হইলে হয়তো নবীজির কথা স্বাভাবিক মনে করতাম, কিন্তু নবীর সাহাবীরা নবীর ছোঁয়া পেয়ে এমন এক কষ্টি পাথরে রূপান্তরিত হয়েছিল, যাদের ছোঁয়া, যে কষ্টি পাথরের ছোঁয়া লাগলে
বিশাল সাধারণ যে কোনো পদার্থগুলি লোহায় রূপান্তরিত হতো, ঠিক তেমনি ওই কোরআনুল কারীমের ছোঁয়া, বিশ্ব নবীর ছোঁয়া লাগার কারণে যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, যারা ছিল রানীর নারীদের ইজ্জত লুণ্ঠনকারী, এই সমস্ত কুখ্যাত খুনি, এই লোকগুলি এমন ভালো হয়ে গেল, কিয়ামত পর্যন্ত তাদের চাইতে আর ভালো মানুষ আর কোনোদিন আসবে না। ओ नबियों में रहमत लक़ब पाने वाला, ओ नबियों में रहमत लक़ब पाने वाला, मुराद गरीबों की बर आने वाला, ओ यतीमों की मौला, ज़ईफ़ों की मलजा, उतर कर गार हिरा से सोया कम आया, और एक नुस्खे किमिया शतलाया। বিশ্বনবী মুহাম্মদ আরবি এমন এক নবী ছিলেন, তিনি একমাত্র রাহমাত আর বরকত নামটা তার জন্যই উপাধি হব সাজে। তিনি ছাড়া কোন নবীকে রাহমাত লিল আলামিন বলা হবে না। এতিমদের অভিভাবক, এতিমদের বন্ধু, এতিমদের বড় আপনজন, এতিমদের জন্য নবী সব কিছু করতেন হালাল পন্থায়। মুহতারাম ভাইরা, এই সাহাবী ভেঙে পড়ার কারণটা কি? কোরআনুল কারীমে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। নিশ্চয় যাহারা মুমিন, তাদের সামনে যখন আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়, ইদা যুকিরাল্লাহ, আল্লাহর কথা স্মরণ করিয়ে দেওয়া হলে, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তঃকরণে ভীতি সৃষ্টি হয়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনুল কারীমের আয়াতগুলি তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান অনেক বেড়ে যেতে থাকে। ঈমান বাড়লে লাভ কি? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বেড়ে যাওয়ার কারণে আল্লাহর উপর ভরসা করা সহজ হয়ে যায়। ভাইরা, হযরত আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে আছে, লাঠি দিয়ে বলছেন, তুমি যত পারো হে গোলাম, এই এতিম যত পারো আমাকে মারো, তবু আমি তোমাকে কোনো কৈফিয়ত চাবো না। এই এতিম সন্তানটি বলেন, ওহে আমার মালিক, শুনে রাখেন, আপনাকে মারার মতো এইরকম বেয়াদবি আমি করতে পারি না, তবে আপনি আমাকে যে জুলুম করেছেন এর জন্য নবী ক্ষমা করলে আমি ক্ষমা করব। নবী যদি ক্ষমা করে, নবী তো মামলা দেখে লাইছে, তাহলে আমি আপনাকে ক্ষমা করতে পারি। হাজার হলেও তো আপনি আমার মুনিব, আপনার বাড়িতে খাই, আপনার বাড়িতে থাকি, আপনার হাতে লালিত পালিত হই, আমি আপনাকে প্রহার তো করবই না। একমাত্র পন্থা আমার নবী ছাড়া আর আপনাকে বাঁচানোর কেউ নেই। হঠাৎ জেহেনের মধ্যে আসলো, হযরত আবু মাসউদ আনসারী বলেন, তুমি যখন আমাকে প্রহার করবাই না, তাহলে অন্তত এতটুকু শুনে রাখো যে তখন গোলাম এবং বাদীর প্রথা ছিল। ভাইরা, সে যেহেতু গোলাম, হযরত আবু মাসউদ আনসারী বললেন, তোমাকে এখন থেকে আমি আজাদ করে দিলাম। সুবহানাল্লাহ, এখন থেকে তুমি মুক্ত, তোমাকে তোমার অর্থ দিয়ে আমার কাছ থেকে আজাদি নিতে হবে না, বরং আজ থেকে তুমি আজাদ, যেখানে ইচ্ছা সেখানে যেতে পারো, মন চাইলে তুমি থাকতে পারো,
আজ থেকে তুমি স্বাধীন, পরাধীন তোমার জিন্দেগি আজ সরিয়ে নিলাম। তুমি যেহেতু আমার সাথে ভালো ব্যবহার করেছ, তবে হে গোলাম, এখন থেকে তো তুমি গোলাম না। হে ইয়াতীম, চলো বিশ্বনবী মুহাম্মদ আরবি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার পক্ষে তুমি একটু সুপারিশ করবে, দয়ার রসুল যেন আমারে ক্ষমা করে দেয়। বন্ধুরা আমার, ভাইরা আমার, আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোলাম ইয়াতীম সন্তানটির হাত ধরিয়া নবীজির সামনে নিয়ে হাজির হলেন। গিয়া বলছেন, হুজুর, আমি এই সন্তানটিকে আজাদ করে দিয়েছি। আল্লাহর নবী বলেন, হে আবু মাসউদ শোনো, হে আবু মাসউদ, তোমার এই সুন্দর উদারতা, দানশীলতা জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করা থেকে বাঁচিয়ে দিয়েছে। যদি তুমি এই মুহূর্তে তাকে উন্মুক্ত করে না দিতে, আজাদ করে না দিতে, জাহান্নামের আগুন থেকে দুনিয়ার কেউ তোমাকে বাঁচাইতে পারত না। আল্লাহর হাবিব বলেন, ও ইয়াতীম শোনো, তুমি তো এখন আর গোলাম না, এখন আজাদির জিন্দেগি পেয়েছ। তুমি কি চাও? তুমি কি আবু মাসউদ আনসারীর কাছে থাকতে চাও না অন্য কোনো মত আছে? বলে, হুজুর, আপনি যদি অনুমতি দেন, এই গোলামির জিন্দেগি আর কতদিন খাটাবো? এখন আমার মন চাইছে আমি আমার দয়ার নবীর পাশে থাকতে চাই। দয়ার সাগর নবীজিকে পাইব বলো কই গেলে, ওই মদিনারি বালুর নিচে রহমতেরি দোল খেলে। আপন আপন যারে ভাব সে তো আপন, আপন হলেন দয়ার নবী মদিনায়, আপন হলেন দয়ার নবী মদিনায়। আমার ভাইরা, নবীর চাইতে বড় দয়ালু আর কে হইতে পারে? আল্লাহ নবী বলছেন, বেশ ভালোই তো, তুমি আজ থেকে আমার কাছেই অবস্থান করো। তাফসীরের মধ্যে এসছে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যতদিন জীবিত ছিলেন এ গোলামকে তাড়িয়ে দেননি, এই ইয়াতীমটাকে তার পাশে জায়গা দিয়েছিলেন। যখন তিনি ইন্তেকাল করবেন, পূর্ব মুহূর্তে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আর বলেন, আবু বকর, এখন থেকে এই ইয়াতীমটার দায়িত্ব আমি তোমার হাতে উঠিয়ে দিলাম। এরপরে আবু বকরের দায়িত্বে ছিলেন। এরপরে আল্লাহু আ'লাম বিস-সাওয়াব, এরপর আল্লাহ ভালো জানে তিনি কখন কি হালতে চিরবিদায় নিয়েছেন। মহতারাম বন্ধুগণ, ইয়াতীমদের জন্যে তাদের মাথার উপরে হাত বুলিয়ে দিলে কত বড় সওয়াব হয় তা জানেন? আজীব গরীব এক হাদিস মুসনাদ আহমদের মধ্যে, আল্লাহু আকবার, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, যদি কোনো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো মানুষ মনে করে যে তার দিল বড় কঠিন, কোন একজন সাহাবী নবীর কাছে গিয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার দিল বড়ই কঠিন, পাথরের চাইতে শক্ত, জান্নাত জাহান্নামের আলোচনা শুনি কিন্তু আমার চোখে পানি আসে না। আল্লাহ রাসূল বলছেন, তোমার জন্য একটা প্রেসক্রিপশন হলো, তোমার জন্য একটা পরামর্শ হলো, তুমি ইয়াতীমকে ভালোবাসো, ইয়াতীমের দেখাশোনা করো, ইয়াতীমরে খাবার দাও, ইয়াতীমের মাথায় হাত বুলাও, তো তোমার দিল নরম হয়ে যাবে। সুবহানাল্লাহ, ইয়াতীমদেরকে ভালোবাসো, তোমার দিল নরম হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা যদি ইয়াতীমের মাথার উপরে হাতটা বুলায় দাও, তাহলে হাতের নিচে যতগুলি চুল পড়বে, প্রতিটা চুলের বিনিময় এক একটা সগীরা গুনাহ মাফ হয়ে যাবে।
শুধু তাই না, এক একটা নেকি তোমার আমল নামায় যোগ হয়ে যাবে। শুধু তাই না, এক একটা মর্তবা তোমার বৃদ্ধি হবে, যা ময়দানে মাহশারে আল্লাহ রব্বুল আলামিন এই মর্তবাকে খেয়াল করে তোমার জান্নাতের আসন বিন্যাস করা হবে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এতিমদেরকে বড় ভালোবাসতেন। মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনাতে তিনি ছিলেন আশরা সিনিন বিল মদিনা, 10 বছর। নবীজি নবুয়তি পাইছেন 40 বছরে। 40 বছরের পর থেকে নিয়ে আরো 23 বছর যোগ দিলে না 63 বছর, ঠিক না ভাইরা? তাহলে নবীজি মক্কায় অবস্থান করেছেন 13 বছর। কত বছর? মদিনায় অবস্থান করছেন 10 বছর। এই হলো 23 বছর, দিয়া হলো 63 বছর। নবুয়তি পাওয়ার আগে 40। মহতারাম বন্ধুগণ, মক্কা থেকে মদিনায় যখন নবীজি হিজরত করে চলে গেলেন, এক সময় হুদায়বিয়া সন্ধির পরের বছর আনুমানিক মদিনায় নবীজির হিজরত করা প্রায় 7 বছর হয়ে গেছে। 10 বছরের মধ্যে 7 বছর হয়ে গেলে আর 3 বছর বাকি আছে। 63 বছরে যদি নবীজি ইন্তেকাল করে, তো আনুমানিক আমরা ধরে নিচ্ছি নবীজির বয়স যখন 59 বা 60 বছর। কি বলেন? এই সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে আবারও মক্কার পথে তিনি উমরা পালন করার জন্য বের হচ্ছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অনেকগুলি সাহাবী, তার মধ্যে ছিল হযরত আলী, হযরত যায়েদ, হযরত জাফর, এই সমস্ত সাহাবায়ে কেরাম তিনার সাথে ছিলেন। মক্কায় আসলেন, উমরা করলেন। আমি সংক্ষেপ করছি ভাইরা। উমরা শেষ করে আবারও তিনি এই জামাত নিয়ে, পাইদাল জামাত, পায়ে হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনা কত কিলো রাস্তা জানেন? 580 কিলোমিটার পথ। 500, কেউ কেউ বলছে 600, তবে অনেকেই বলে 600, কিন্তু আমি যতটুকু হজের সফরে জানতে পেরেছি যে 580 কিলোমিটার। তো যা হোক, এটা তো আর হাদিস কোরআনের কথা না, একটু এদিক ওদিক হতেও পারে। তবে আমার যে ধারণা মতে এবং জানা মতে 580 কিলোমিটারের পথ। এই বিশাল একটা পথ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামকে নিয়ে হেঁটে হেঁটে তিনি আবারও মক্কা থেকে মদিনায় চলে যাচ্ছেন। যখন মক্কা দিয়ে বের হচ্ছেন, পিছন দিক থেকে একটা শিশু কণ্ঠে একটা বাচ্চা মেয়ে চাচা 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 বলে ডাকছেন। আসলে তো তাদের ভাষা এটা ছিল না, তাদের আরবি ভাষা ছিল। আম্মুন মানে চাচা, সেখান থেকে আম্মি, আম্মি, আম্মি। বাংলায় আমরা বুঝতে পারি চাচা, চাচা, চাচা। আল্লাহর নবী শিশু কণ্ঠের আওয়াজ শুনিয়া পিছনের দিকে ঘুরে তাকালেন, দেখতে পেলেন ছোট্ট একটা শিশু কন্যা। আল্লাহ নবী এই শিশু কন্যা সন্তানটার দিকে নজর করে তিনি চিনতে পেরেছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই মেয়েটার নাম হলো উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত উমামা 7 থেকে 8 বছরের শিশু কন্যা সন্তান। ইনি হলেন উহুদের যুদ্ধে শহীদ হওয়া সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সরদার হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। তিনি যখন শহীদ হন, এই শিশু কন্যাটা তার নানির বাড়িতে বা নানার বাড়িতে লালিত পালিত হচ্ছিল। এখন প্রশ্ন আসে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হলো আমির হামজা, তাহলে তার মেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক কি হলো? ভাই বোন না? বুঝেন নাই? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আমির হামজা সম্পর্ক চাচা ভাতিজা। তাহলে ওই শিশু মেয়েটা ইনি না ভাইয়া বলে ডাকবে, চাচা বলে ডাকে কেন? প্রশ্ন জাগে কি না? বলে এর জবাবও আছে আলহামদুলিল্লাহ। আমারও প্রথম প্রশ্ন জেগেছিল এবং খুঁজে বের করেছি। বলুন মারহাবা। এর উত্তর হলো,
যদিও চাচা ভাতিজার সম্পর্কের কারণে ভাই বোনের সম্পর্ক, হযরত উমামা এবং হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক তো ভাই বোনের হওয়ার কথা ছিল, কিন্তু মূলত কারণ হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত আমির হামজা একই মহিলার স্তন পান করেছেন, দুধ ভাই হিসাবে ইনাদের সম্পর্ক। অনেক সময় দেখবেন ভাই, দুই ভাই মিলে একই বাড়ির যমজ দুই বোনকে বিয়ে করছে, ভাই ভাইয়ে ভাইরা। এখন রাস্তায় গেলে বড় ভাই ছোট ভাই একজন আর একজনকে ভাই বলে ডাকে না, কয় ভাইরা রিক্সা ভাড়া কর। তার মানে আগের যে জন্মসূত্রের সম্পর্ক ওইটার চাইতে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর এই ভাইরা ডাকটা যেন তাদের বড় আদরের, বড় মজার, বড় শান্তির কথা, ঠিক কিনা বলে? আল্লাহু আকবার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমির হামজার সম্পর্ক চাচা ভাতিজা হওয়া সত্ত্বেও ভাইয়ের সম্পর্কটা দুধ ভাই হিসাবে প্রাধান্য পেয়েছিল। আর এই কারণেই ছোট্ট শিশুকন্যা সন্তানটা ভাই বলে নবীজিকে সম্বোধন না করে বরং চাচা বলে সম্বোধন করেছে। বন্ধুরা আমার, ভাইরা আমার, নবীজি শিশু কন্যা সন্তান উমামার দিকে তাকায়া নবীজি পলক ফেলতেছেন না, চায়া রইছেন। আর উমামা দৌড়াতে দৌড়াতে নবীজির কাছে হাত প্রসারিত করলেন। দয়ার নবী তার দয়ার হাতখানা দিয়া শিশু বাচ্চাটারে কোলে উঠে নিলেন। নবীজি সাহাবায়ে কেরামের দিকে তাকালেন আর বললেন, তোমরা কি চিনতে পেরেছো? হযরত আলী বলেন, হুজুর আমি চিনতে পেরেছি, হযরত আমির হামজার কন্যা। কেউ কেউ বলছেন, হুজুর আগে বুঝতে পারি নাই, এখন বুঝতে পেরেছি, আমাদের এত কলিজার টুকরা নয়নমণি হযরত আমির হামজার কলিজার টুকরা হযরত উমামা। নবীজি বলছেন, শোনো, এই মেয়েটা দেখিয়া অতীতের অনেক স্মৃতি মনে পড়ে গেল। হায় রে হায়, আমার চাচা আমির হামজার লাশের সাথে কাফের বেঈমানেরা কতই না খারাপ আচরণ করেছিল। একদিকে শিশু বাচ্চা কন্যা সন্তানের দিকে নবীর দয়ার হাত বুকের মধ্যে বাচ্চাটারে উঠে নিয়েছে। হযরত আলী বলছেন, হুজুর দারুণ কষ্ট করে দূর থেকে সফর করে এত দূর আমরা যাব কষ্ট করে, আর ধরেন না আমারে দেন, আমি বাচ্চাটারে একটু কোলে নেই। আল্লাহ নবী বলেন, আলী উমামার ব্যাপারে তোমরা কে কি ভাবতেছ? যখনই নবী কথা বলেছেন হযরত আলীর বুঝতে বাকি নাই, কারণ আল্লাহ পাকের পরে সবচেয়ে জ্ঞানী হলেন আল্লাহ তাআলা, আল্লাহর পরে সবচেয়ে বড় জ্ঞানী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে तमाम পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি হলো হযরত আলী। নবীজি বলছেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর আমার আলী হইল ওই শহরের মূল দরজা। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হুজুর আপনি যদি দয়া করেন এই ইয়াতিম উমামার পুরা দায়িত্ব আমি আমার কাঁধে উঠায়া নিলাম। নবীজি কোনো জবাব দিতেছেন না। সাথে সাথে আর একজন সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা। হযরত যায়েদ কে জানেন তো? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্র হযরত যায়েদ। এও দৌড়ে এসে নবীজির পাশে দাঁড়ায় বলছেন, হুজুর আমি আপনার নিজের লোক, আপনার বাড়িতে আপনার সন্তান হিসেবে থাকি গো, আমার ভাই আলীরে না দিয়ে উমামার দায়িত্বটা আপনি আমার কাঁধে উঠে দেন। নবীজি কোনো জবাব দিতেছেন না। হযরত জাফর এসে বলছেন, হুজুর কোনোদিন কিছু চাই নাই, আজ যদি মেহেরবানি করে
আমার ভাই আমির হামজা, হযরত আমির হামজার কলিজার টুকরা মাসুম ইয়াতীম ওমামার খিদমতের সুযোগটা দেন, চিরঋণী থাকবো। আমার ভাই আমির হামজাকে পরকালের জগতে গিয়ে বলবো, ভাই রে তুই না থাকলে কি হবে, তোর কলিজার টুকরাকে আমি দেখেছিলাম। নবীজি কোনো জবাব দিতেছেন না। সাহাবা ইকরাম নবীজির দিকে তাকায়া, নবীজি ও সাহাবা ইকরামের দিকে তাকায়া, নবীজির চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়তেছে। ও ভাইরা, নবীজির চোখ দিয়ে পানি বের হবে আর সাহাবা ইকরাম ভালো থাকবে, তা কি হয়? নবীজির কান্নার আলোচনা শুনবেন অথচ আপনি কাঁদবেন না, এটা কি হয় রে ভাই? যত পারো চোখের পানিগুলি ছেড়ে দাও, চোখের পানিগুলি জাহান্নামের আগুন বন্ধ করার জন্য মহা ঔষধ হিসাবে দেখা দিবে। তাই তো কবি বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, রোনে কি वक्त जब रूया नहीं, वक्त जाने की बात रोने से कुछ फायदा नहीं। কান্নার সময় কাঁদো, সময় চলে গেলে কাঁদলে আর কোনো লাভ হবে না। ও আল্লাহর বান্দা, সময় তো এখনই কোরআনুল কারীমের মাহফিলে বসে, তাফসীর মাহফিলে বসে এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে দাও, ময়দানে মাশারে বলতে পারবেন, ওগো মালিক তোমার নবীজির কথা শুনিয়া নবী জন্মের মাসে রবিউল আউয়াল মাসে একটু কেঁদে দিয়েছিলাম, এই এক ফোঁটা চোখের পানি হবে আমার নাজাতের উসিলা। না খানে মে মজা হ্যায়, না পিনে মে और ना सोने में, मजा जो कुछ आता है रात को रोने में। খাওয়ার মধ্যে প্রকৃত মজা নাই, পান করার মধ্যে প্রকৃত মজা নাই, ঘুমানোর মধ্যে প্রকৃত মজা নাই, দুনিয়ার সফর করার মধ্যে প্রকৃত মজা নাই। প্রকৃত শান্তি আর মজা যদি পাইতে চাও, গভীর রাতে উঠিয়া রবের সামনে যাই নামাজে বসে চোখের পানি ছেড়ে দেন, সারাটা দিন 3 দিন আপনার প্রশান্ত দিল নিয়ে কাটাতে পারবেন। যত ভালো খানা আপনি খাবেন তত পেটের ট্রাবল দেখা দেয়। যত মজা খাওয়ার বেলায় তো মজাই লাগে, একে দুর্বৃত্ত করার সময় সাজা, যত মজা তত সাজা, ঠিক কিনা বলে? যত নর্মাল, যত সাধারণ, যত কষ্টদায়ক খাবার খাবেন তো ততই যেন পরবর্তী বিষয়টা আর অত কষ্ট হয় না। মহতারাম ভাইরা, দুনিয়ার সমস্ত কিছুর মধ্যে শান্তি একদম নাই আমি এটা বলছি না, কিন্তু এইটা ওয়ান টাইম। চুলকানির মজার মতো, চুলকানি হইলে মাঝে মাঝে যখন চুলকায় তখন চুলকাইতে ভালো লাগে না? চুলকাতে চুলকাতে চামড়া উঠে এলাইছেন, এখন জ্বলন। আগের চুলকানো যে মজা ছিল, এখন কাপড় ঠেকলে কাপড় স্যাংড়া ধরে রয়েছে। কি হয়েছে আর কোষ না, হাই রে হাই চুলকানি, নানা চুলকায়, নানি চুলকায়, দিনে চুলকায়, রাতে চুলকায়, হাই রে হাই চুলকানি, হাই রে সাদের চুলকানি। দিনে চুলকায় যেমন তেমন, রাতে চুলকায় সবখানি, কথা ঠিক কিনা কন? এমন চুলকানি, চুলকানোর সময় তো বড় মজা লাগে, চামড়া ছিঁড়ে গেলে এত কষ্ট, এত ব্যথা, যার চামড়া ছিঁড়ে সেই না জানে। যত মজা তত সাজা। ঠিক যেন দুনিয়ার যত মজাদার জিনিস আছে, এগুলা মজা ওয়ান টাইম, এগুলা দীর্ঘস্থায়ী নয়। কিন্তু চোখের পানি ফেলার যে মজা, এ দুনিয়ার থেকে শুরু হয়, কবরে, হাসরে, পুলসিরাত, মিজান, জান্নাত, সকল জায়গায় আপনার নিয়ামত এনে দিবে। শুধু কান্না কান্না কান্না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি জানুন? فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا। বেশি বেশি কাঁদো, কম কম করে তোমরা হাসো। মহতারাম বন্ধুগণ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা তোমরা আমার এই উমামাকে নিয়ে তোমরা যে যুদ্ধ শুরু করেছো, হে বলে আমারে দাও, ও বলে আমারে দাও, আমি তো উপযুক্ত কোনো জায়গা পাইতেছি না। চিন্তা করেন,
যখন এই কথাগুলো বলতেছেন মহিলা সাহাবা ইকরামদের মধ্যে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নারীরাও নবীর পিছনে লাইন দিছে, নবী গো আপনি যদি বলেন তা আমরা রাজি আছি, আপনি আমাদের কাছে তারে দেন। এখন ডাইরেক্ট যদি কেউ কিছু চায় আর না করে দেয় তো এটা তো নবীর চরিত্র হয় না, ঠিক কিনা? কারণ নবীর আখলাক কত সুন্দর দেখুন। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা তিনি যখন বলছেন যে হুজুর আমারে দেন না, তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আলী তুমি আমার থেকে আর আমি তোমার থেকে। দেখছেন প্রশংসাটা কেমন, বলে তুমি আমার থেকে আমি তোমার থেকে। তার মানে আমার ইলমের পরে কার সবচেয়ে বড় ইলম? তোমার। তো তুমি আমার আমি তোমার, এই কথার দ্বারা বুঝালেন আমি তোমাকে তোমার প্রশংসা করলাম, বুঝে নাও প্রশংসা পাওয়ার যোগ্য তুমি, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই মেয়েটা তোমার কাছে দিতে চায় না। কিন্তু নবীজি ডাইরেক্ট না বলিয়া প্রশংসার বাণী ছুড়ে দিলেন। হযরত আলী বড় বুদ্ধিমান, বড় জ্ঞানী সাহাবী, তিনি আস্তে করে পিছনে সরলেন। তিনি বুঝলেন নবীজি আমারে দিতে চান না। এখন না দিলে কি জোর করে নেওয়া ঠিক হবে? জোরাজুরির কাম বাজছে। দ্বিতীয় নম্বরে হযরত যায়েদ বলছেন, হুজুর আমারই দেন। আল্লাহর নবী বলেন, যায়েদ রে তুই আমার বন্ধু, তুই আমার আপন, তুই তো আমার ভাই, তুই আমার বন্ধু। এই প্রশংসার দ্বারা হযরত যায়েদ বুঝে নিল হুজুর আমারও দিবার চাই না। ইনিও আস্তে করে পিছনে সরলেন। হযরত জাফর সামনে আসলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, জাফর তুমি তো আখলাকে সুরতে অনেকটাই আমার মতো, আমি তো তোমার মতো। সুবহানাল্লাহ, আরে তুমি তো আমার মতো। আল্লাহু আকবার। হযরত জাফর এই প্রশংসা বাণী পাইয়া বুঝতে পেরেছেন আমাকেও নবীজি দিতে চান না। তবে এই তিনজনের মধ্যে জাফরের স্ত্রীর নাম হচ্ছে হযরত আসমা। হযরত জাফর চোখের ইশারা করলেন, আরে আমি না পাইলাম তুমি পাইলে তো আমাদের বাড়িতে আসবে, ঠিক কিনা? কারণ হযরত আসমার সামনে আগায়া গেলেন। এছাড়া অনেক মহিলারাও তিনারাও সামনে আগালেন। আর প্রত্যেকেই আবদার জানালেন, হুজুর চাইলে মেয়েটা আমাদের কাছে দিতে পারেন। আল্লাহর নবী বলেন, আমি পূর্বের থেকেই জানি হযরত আসমার সাথে উমামার সম্পর্ক হলো। হযরত আসমা আমার উমামার খালা হয়। আল খালাতু বিমানজিলাতিল নবীজি বলছেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, যারা খালা এরা মায়ের মর্যাদা রাখে। সুবহানাল্লাহ। খালারা কার মর্যাদা রাখে? খালা মা নাই, মাঝে মাঝে খালাদের জন্য ঈদের সময় একটা কাপড় নিয়ে যাবেন। ঈদের দিনে মা নাই, ঘরের মধ্যে মা নাই, ঘরের মধ্যে বাবা নাই। হঠাৎ মনে পড়েছে, মা গো তুমি থাকলে তোমার একটা কাপড় ক্রয় করে দিতাম। ও মা তুমি যদি থাকতা একটু আঙ্গুর বেদানার মৌসুমে আমি তোমারে খাওয়াতাম। নবীজি বলছেন, উম্মতেরা শোনো, তোমরা যদি জান্নাতি হইতে চাও, মা নাই বাবা নাই, কিন্তু মায়ের ভাই তোমার মায়ের বোন যদি থাকে খালা তার কাছে চলে যাও। তোমাদের বাবার ভাই চাচা যদি থাকে তার কাছে চলে যাও। একে যা দিলে সওয়াব যেমন ভাবে হতো চাচা, আর ওইদিকে মায়ের বোন খালা, তোমার খালাকে যদি গিয়ে দিয়ে আসতে পারো, ঠিক জানো তোমার খালা তোমার মায়ের স্থলাভিষিক্ত। যদি তুমি তারে দিয়ে দাও, তোমার মারে দিলে যেমন সওয়াব হতো, আমি নবী ঘোষণা করে দিলাম মারে দেওয়ার মতো তোমার আমল নামাই খালারে দেওয়ার কারণে সওয়াব হয়ে যায়। হযরত আসমা হাত দুটা প্রসারিত করলেন। আল্লাহর নবী হযরত উমামাকে তার হাতে অর্পণ করলেন আর বললেন, ও হে সাহাবায়ে কেরাম শোনো, আমি হলাম ইয়াতীম, আমি হলাম ইয়াতীমদের বন্ধু। ইয়াতীমদের কষ্ট দিও না, ইয়াতীমদের ভালোবাসো, ইয়াতীমদের পিটনি দিও না। আমার ভাইরা, একজন সাহাবী নবীজির কাছে গিয়ে প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়াতীমদেরকে পিটুনি দেওয়া যাবে নাকি? আল্লাহ নবী বলেন, তোমার ছেলে মেয়েদেরকে
এলেম অর্জনের জন্য যতটুকু পিটুনি দিতে পারো, ওই ইয়াতিমটাকেও আদব আখলাক এলেম শিখে দেওয়ার জন্যে অতটুকুই প্রহার দেবে, বেশি দেবে না। যদি একটু বেশি দিয়া দাও, শুনে রাখো ওই পিটুনির কারণে বাচ্চাটার চোখ দিয়ে পানি যখন বাইর হয়, আসমানের আরশে আজিম, আল্লাহ পাকের আরশে আজিমের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। আকাশ যখন তুলতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, বলে ও ফেরেশতারা তোমরা কি জানো ওই ইয়াতিম বাচ্চাটা কাঁদে কেন, কাঁদে কেন? ফেরেশতারা বলে আল্লাহ আমাদের জানা নাই কি কারণে বাচ্চাটা কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তো জানি, তারপরও তোমাদেরকে জিজ্ঞাসা করে সাক্ষী বানালাম। জেনে রাখো দুনিয়ার কোন ইয়াতিমের উপর যদি কেউ অন্যায়ভাবে পিটনি দেয়, প্রহার করে, চোখে পানি বের করে দেয়, আমি আল্লাহ তাআলা তার জাহান্নাম ছাড়া কোনো জায়গা দিব না। এইটাও শুনে রাখো, কোন মানুষ যদি ইয়াতিমদের দায়িত্ব নিয়ে নেয়, খাবার দিয়ে, পোশাক দিয়ে, ভালোবাসা দিয়ে তাদের অভিভাবক হয়ে যায়, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া আমার উপর অপরিহার্য হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আমি আল্লাহ তাআলার উপর অপরিহার্য হয়ে যায়। সুবহানাল্লাহ। যারা ইয়াতিমদেরকে ভালোবাসে তারা আল্লাহ পাকের কাছে প্রিয় এবং ইমানদার ব্যক্তি, আর এদেরকে সাহায্য করে জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতি দিয়ে দেওয়া, এটা আল্লাহ পাকের উপর অপরিহার্য হয়ে যায়। মুহতারাম বন্ধুগণ, ইয়াতিমদেরকে আমরা ভালোবাসতে শিখি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইজতানিবুস সাবআল মাউবিকাত, খবরদার সাহাবায়ে কেরাম তোমরা 7টা ভয়ঙ্কর ধ্বংসাত্মক অবস্থা থেকে তোমরা বিরত থাকবে। কয়টা? 7টা ভয়াবহ, বিপজ্জনক, ধ্বংসাত্মক পরিবেশ, ধ্বংসাত্মক অবস্থা, এগুলা থেকে তোমরা দূরে থাকবে। সাহাবায়ে কেরাম জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ এই 7 অবস্থা কি? আল্লাহ রাসূল বলেন, আশিরকু বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, এই এক ভয়াবহ অবস্থা। নবীজি এরপরে বললেন, অসসিহর, জাদু থেকে দূরে থাকবে, জাদু কাউকে করবে না, জাদু থেকে জাদু শিখবে না, এই জাদু ব্যবসা করবে না, এর থেকে দূরে থাকবে। নাম্বার 3, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া কাতলুন নাফস হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করবে না, এখান থেকে তোমরা দূরে থাকবে। 4 নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আকলুর রিবা, সুদ খাওয়া থেকে তোমরা দূরে থাকবে। আমরা তো সুদ খাই না, সব পোল্ট্রি মুরগিতে খাই নাকি ভাইরা? সুদকে আমরা খাই, বলে সুদ দিয়ে ভাত খাই। সুদ, ঘুষ আর অন্যায় অবিচারে, নারী ধর্ষণ আর মানুষ খুনে কাঁদছে এ বাংলার জমিন, বিদায় হইতে চলেছে নবীজির রক্তে মাখা দিন। মুহতারাম ভাইরা, দুনিয়াতে আমরা অত্যাচার, অনাচার, জুলুমের স্টিম রুলার চালিয়ে নিজেরা বড় বীর বাহাদুর সাজতেছি। আল্লাহ তাআলা একজন আছেন, কথা ঠিক কিনা কন? তিনি ক্ষমতা দিতেও পারেন, ফুলের মালা দিয়ে তোমাকে সম্মানিত করতে পারেন, সময় লাগবে না, জুতার মালা পরাইয়া দিতেও পারেন। মুহতারাম ভাইরা, এরপরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 নম্বরে বলছে, ওয়া আকলু মালাল ইয়াতীম, ইয়াতীমদের মালকে তোমরা খেও না। এই 7টা পয়েন্ট যেটা আমি বলতে যাচ্ছি সবগুলো কবিরা গুনাহ। ওয়া আকলু মালাল ইয়াতীম, ইয়াতীমদের মালকে তোমরা খেও না, অর্থাৎ অন্যায়ভাবে খেও না। মনে করেন কোন ইয়াতীম প্রাপ্তবয়স্ক হয়েছে, বড় হয়েছে,
এখন ওই ইয়াতিমটা তার চাচা অসুস্থ, এক সময় চাচা এই ইয়াতিমটার ছোট্ট বেলে দেখাশোনা করছে। এখন ইয়াতিম বড় হয়েছে, সে কামাই রোজগার করে, তার সম্পত্তি আছে অনেক। এখন সে তার চাচারে যদি সহযোগিতা করে, খাবার দেয়, পয়সা দেয়, কাপড় দেয়, সমস্ত কিছু দেয়, এখন যেহেতু সে সন্তুষ্ট চিত্তে দিতেছে, সেহেতু এটা জায়েজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। এখানে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলছেন, ওয়াকলু মাল ইয়াতীম, এটা হলো অন্যায়ভাবে ইয়াতিমের মাল তোমরা কেউ খেও না। 6 নাম্বার, ওয়াতাওয়াল্লা ইয়াউমাজ জাফি। 6 নাম্বার, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিহাদের ময়দান থেকে তোমরা পালায়ে যেও না। কোটা আন্দোলন করতে গিয়ে জিহাদে যে কত মানুষ মরল, এই কলিজার টুকরা মানুষগুলি যদি পালায়ে যাইতো, এই সোনালী সুযোগ কি আমরা দেখতে পাইতাম? পালিয়ে যাওয়াটা জিহাদের ময়দান থেকে ইহাও হলো কবিরা গুনাহ। নিঃসন্দেহে যাহারা এই কাজে আত্মনিয়োগ করে এই কোটা আন্দোলনে গিয়ে তারা সরকার বিরোধী আন্দোলনের রূপ নিয়ে যে তারা যে অবস্থানে গিয়ে অনেকেই ইন্তেকাল করেছে, আমরা কেউ এটা না ভাবি যে তারা শহীদ হয় নাই, বরং নিঃসন্দেহে তাহারা শহীদ। সুবহানাল্লাহ বলেন। কিন্তু কপাল পোড়া 2-1 আমাদের মতো, 2-1 বলবো না, একজনের থেকে আমি শুনেছি, নাম বলবো না, একজন আলেম সে বলেছিল যে সাঈদ নামে যে ছেলেটা শহীদ হয়েছে, বলে সে শহীদ হয়নি, নেশাগ্রস্ত অবস্থা আগায় গেছিল। যদি ওই আলেম পরবর্তীতে মিডিয়াতে এসে তার ভুলের জন্য ক্ষমা চেয়ে সে ফিরে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। মুহতারাম ভাইরা, এরপরে 7 নম্বরে হচ্ছে ওয়াকাযফুল মুহসিনাতিল মুমিনাতিল গাফিলাত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন মুমিনা নারী, পর্দানিসীন ভালো এক নারী, ইমানদার নারীকে মিথ্যা তহমত যদি তোমরা কেউ দাও, ইহাও এক মারাত্মক কবিরা গুনাহ। মুহতারাম ভাইরা, আমি আপনাদেরকে এই যে হাদিসটি শোনালাম, বুখারী শরীফের 2766 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক ভয়াবহ ধ্বংসাত্মক 7টি অবস্থা থেকে বিরত থাকতে বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়াকলু মাল আল ইয়াতীম, ইয়াতীমদের মালকে অন্যায়ভাবে তোমরা খেও না। মূলত আমি এই কথাটাই হাদিস থেকে আপনাদেরকে বুঝানোর চেষ্টা করলাম। মুহতারাম বন্ধুগণ, ইয়াতীমদেরকে ভালোবাসুন। আসুন আমরা আর একটি আয়াত সামনে একটু আগেই আমরা আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আ'জাবাকুম উলাইকা ইয়াদউনা ইলান নার والله يدعو إلى الجنة والمغفرة بإذنه ويبين آياته للناس لعلهم يتذكرون। محترم ভাইরা, সূরা আল বাকারার 220 শেষ করে 21তম আয়াত, 221তম আয়াত আমি তেলাওয়াত শেষ করলাম। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা মুশরিকা নারী, বেঈমান নারী, যারা আল্লাহকে মানে না, এদেরকে তোমরা বিবাহ করবে না যতক্ষণ তারা মুসলিম না হয়, মুমিনা না হয়, ঈমান গ্রহণ না করবে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম, শুনে রাখো, একটা মুমিনা বান্দি এও মুশরিকা নারী যাকে তোমরা বড় চমৎকার ভাবে পছন্দ করো, এর চাইতে উত্তম। মুশরিকা মেয়ের চাইতে একটা বান্দি মুমিনা, একটা বান্দি কাজের মেয়েও যদি হয়, তার ঈমান থাকে, সেই শ্রেষ্ঠ। অথচ তুমি ওই মুশরিকা নারীকে হয়তো প্যার করো, মহব্বত করো, ভালোবাসো, কিন্তু তারপরও ওর চাইতে আমি আল্লাহ পাকের কাছে ইমানদার বান্দিটাই বেশি দামি।
ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু। এরপর আল্লাহ তাআলা বলেন, কোন মুমিনা নারীকে মুশরিক কোন পুরুষের সাথে তোমরা বিয়ে দিও না। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাকুম। শুনে রাখো, একজন